সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা আমাকে যোগ্য মনে করেছেন। তারা আমাকে বীরভূম জেলার 288 লাভপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তারা আমাকে মনোনয়ন দিয়েছেন এবং কৃতজ্ঞতা জানাই নতমস্তকে লাভপুরের মানুষকে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তারা গত 5 বছর আগেও আমাকে ভোটে নির্বাচিত করে তারা আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন। আবারও তাদের কাছে আমি করজোড়ে প্রার্থনা করব যে তারা আমাকে সুযোগ দেবেন। এই দৃঢ় বিশ্বাস আছে, 100% জিতব। উপরওয়ালার আশীর্বাদ, দোয়া, মানুষের ভালোবাসায় আজকে নমিনেশন পেপার দলের সিদ্ধান্ত মতন আমরা ফাইল করলাম। আর কয়েকদিন পরেই 23 তারিখ বাংলা 9 বৈশাখ ভোট। উন্নয়নের পক্ষে ভোট দিন, শান্তির পক্ষে ভোট দিন। পশ্চিম বাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100টার উপর যে প্রকল্প করেছেন, যার ছায়ায় প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর কি শহর কি গ্রাম, সব জায়গাতেই লক্ষ্মীর ভাণ্ডার, সব জায়গাতেই যুবসাথী, সব জায়গাতেই কন্যাশ্রী, সব জায়গাতেই যুবসাথী, সব জায়গাতেই ঘরে ঘরে বিনা পয়সায় খাদ্যসাথীর চাল। এই আমাদের মুখ্যমন্ত্রীর যে কাজ, মানুষ এই উন্নয়নকে সামনে রেখে ভোট করবে, তারা তৃণমূলের পক্ষে ভোট করবে। বিজেপি বলছে যে 11টা আসনেই তারা জিতে গেছে, কি বলবেন? দেখুন, তারা একটি রাজনৈতিক দল, তারা যা বলার বলব। ঝড় বইছে গ্রামে গঞ্জে শহরে, উন্নয়নের পক্ষে, লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে, যুবসাথীর পক্ষে এত প্রকল্প দিদি করেছেন এবং রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ। ঝড় বইছে, উন্নয়নের ঝড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড়, তৃণমূলের ঝড়। লাভপুরের বিজেপি প্রার্থী যখন বেরোচ্ছিলেন তখন জয় বাংলা স্লোগান বলে ঘিরে ধরা হয়েছিল, কি বলবেন? দেখুন, কর্মী সমর্থকরা আছে, সাধারণ মানুষ আছে, তাদের সেটা বিচার্য বিষয়, তাদের স্বাধীনতা। আপনি তো জোর করে কাউকে মুখ বন্ধ করতে পারেন না যে কে কী বলছে না বলছে। তবে আমরা সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করি, আর জয় বাংলা বলার মধ্যে কোনো অন্যায় নেই। জয় বাংলা আমাদের বাংলার, আমাদের পশ্চিম বাংলার একটা জয়ধ্বনি। যদি তারা দিয়ে থাকে, কোনো অন্যায় তো করেনি। দাদা, মনোনয়ন করতেছে আজকে প্রজার সাথে সৌজন্য সভা, কি বলবেন? নিশ্চয়ই, আমরা তো সৌজন্যের রাজনীতি করি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সৌজন্যের শিক্ষাই তো দেন। কোনো শিক্ষা দিলাম, সে আমায় জিজ্ঞেস করলো কেমন আছেন, আমি বললাম ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছে। তো এটাই তো সৌজন্য। ভোট আসবে, ভোট যাবে, রাজনীতি জায়গা থাকবে, কিন্তু সৌজন্য রাজনীতি তো বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি। আমরা তো সেইটাই, সেই ধারাকেই তো আমরা চাই যে এগিয়ে নিয়ে চলি আমরা সকলে। লড়াই তো ভাই কোথাও দেখছি না। এইটুকু বলতে পারি যে মানুষ উন্নয়নের পক্ষে ঝড় শুরু করে দিয়েছে। সেই ঝড় আপনারা 4 তারিখে রেজাল্ট বেরোনোর সময় দেখতে পাবেন। উন্নয়নের ঝড়, যুবসাথীর ঝড়, লক্ষ্মী ভাণ্ডারের ঝড়। ঘরে ঘরে মানুষ একটা কথাই শুধু বলছে যে সারা বছর যে আমাদের সাথে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নির্বাচনের দিনও আমরা দিদির পাশেই থাকবো। সারা বছর যে আমাদের দেখে, আমরা ভোটের দিন জোড়া ফুলকেই দেখবো। এটা মানুষের কথা। মনোনয়ন করতে এসে দেখেন শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, এটা কতটা দুর্ভাগ্যজনক। দেখুন, এই যে এই নিয়েই তো লড়াই আজকে 4 মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে এসআইআরের মানুষকে বাদ দেওয়ার যে রাজনীতি চক্রান্ত, তার বিরুদ্ধে তিনি লড়াই করছেন। আজকে দেখুন মানুষ কীভাবে লাইনে আজও দাঁড়িয়ে আছে। আর কদিন পর ভোট, এই মানুষরা জানে না যে আদৌ ভোটার তালিকাতে নাম উঠবে কিনা। এর বিরুদ্ধেই তো আমাদের লড়াই। আপনার লাভপুর বিধানসভা থেকে অনেকজন আসবে তো, সব জায়গাতেই তো এই জিনিস সারা পশ্চিমবাংলায় হয়েছে। আপনি তো জানেন তো যে কীভাবে আজকে মানুষ একটা নিরাশার মধ্যে আছে, যে সে নিজে বুঝতেছে সে কিন্তু বাংলাদেশি নয়, সে রোহিঙ্গাও নয়, কিন্তু সে ভারতবাসী, 14 পুরো ভারতবর্ষের মানুষ, কিন্তু আজকে তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যে এখনও তার ভোটার লিস্টে নাম উঠবে না। ঠিক। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স,
সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।